একটি ছোট গ্রাম, একটি সাধারণ ছেলে আর একটি অদম্য স্বপ্ন। রফিক জানতো পৃথিবী তার জন্য কিছুই সহজে দেবে না, কিন্তু কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল আর ইচ্ছা শক্তি দিয়ে সে সব বাধা ভেঙে একদিন বিশ্বকে চমকে দিল। দেখুন কিভাবে অন্ধকার থেকে আলোর পথে পৌঁছালো একটি যুবক, যখন সবাই বলেছিল তুমি পারবে না। একটি ছোট গ্রামে, যেখানে রাস্তার দুপাশে সিমেন্টের বিল্ডিং নয়, ধানক্ষেত আর ক্ষেত মাঠের সারি ছিল, সেখানেই বসবাস করত এক যুবক, রফিক। তার পরিবার ছিল খুবই সাধারণ। বাবা একজন কৃষক, মা গৃহিণী। তবে রফিকের মনে ছিল এক অন্যান্য স্বপ্ন। তার মনে মনে কল্পনা ছিল একদিন সে বড় কিছু করবে, গ্রাম থেকে দূরে কোথাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, জীবনে সফল হবে। কিন্তু তার জীবনটি ছিল নির্দিষ্ট পরিসরে বাঁধা। গ্রামে তার মতো অনেকেই ছিল যারা দিনরাত মেহনতে কাটিয়ে দিত, কিন্তু সবাই জানতো ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত। গ্রামের এই সাধারণ জীবন, যা তার চারপাশে সবার জন্য এক ধরনের স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছিল, তার রফিকের কাছে ছিল অস্বস্তিকর। তার মনে ছিল এক অদম্য আগ্রহ, এক অবিরাম তৃষ্ণা যে সে একদিন জীবনে বড় কিছু করবে। কিন্তু কিভাবে, কোথায় থেকে শুরু করবে? একদিন গ্রামের হাটে গিয়ে রফিকের কানে আসে একটি খবর। হ্যাঁ, সে খবর ছিল একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে এবং সেখানে স্কলারশিপ দেওয়া হবে এমন ছাত্রদের যারা শুধু ভালো মেধার অধিকারী, বরং যারা কঠোর পরিশ্রম এবং একাগ্রতার পরিচয় দিয়েছে। এটি ছিল রফিকের জন্য এক সুবর্ণ সুযোগ। কিন্তু ছিল বড় এক প্রশ্ন, কিভাবে সে প্রস্তুতি নেবে? তার পরিবার ছিল অতি গরিব। তারা তার পড়াশোনার জন্য অর্থ সংগ্রহ করতে পারবে না। এমনকি কোচিং এর ব্যবস্থা তো দূরের কথা, সাধারণ বইও তার জন্য এক অদৃশ্য পৃথিবী। তবে রফিকের মনে ছিল দৃঢ় প্রতিজ্ঞা। সে জানতো জীবনে বড় কিছু করতে হলে শুধু টাকা পয়সা কিংবা সুবিধা নয়, দরকার ছিল কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং একাগ্রতা। সে তার সিদ্ধান্তে অটল ছিল, কিন্তু প্রস্তুতির জন্য যা দরকার ছিল তার কাছে সেগুলো ছিল না। তবে তা তাকে থামাতে পারল না। রফিক প্রতিদিন সকালে উঠে খালি পায়ে মাঠে হাঁটতো, একা একা ভাবতো, তার স্বপ্নকে সামনে রেখে দিনের সূচনা করত। পরে স্কুলের কাজগুলো শেষ করে রাতের পর রাত বই নিয়ে পড়াশোনা করত। শহরের শিক্ষিত মানুষের কাছ থেকে যা কিছু শিখতে পারত সবই সে গ্রহণ করত। লাইব্রেরিতে বই না থাকলেও পুরনো বই দিয়ে তার পড়াশোনা চলতে থাকে। বাড়িতে টিউশন পড়ানোর জন্য শিক্ষকদের খোঁজ করলো সে, এবং বিনিময়ে কিছু কাজ করে তাদের কাছে পড়াশোনার জন্য সহায়তা চেয়ে নিল। গ্রামের অন্যান্য ছেলেরা তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে বলতো, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তুমি এখান থেকে কিছু হতে পারবে? তুমি তো আমাদের মতোই, কিছুতেই বড় হবে না। কিন্তু রফিক কোনোদিন তাদের কথায় মনোযোগ না দিয়ে তার লক্ষ্যেই অবিচল ছিল। সে জানতো কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে একদিন সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। সময়ের সাথে সাথে রফিকের প্রস্তুতি আরো তীব্র হয়ে ওঠে। তার রাতের ঘুম কমে এবং দিনে তিনি যা কিছু করতেন তা ছিল শুধুমাত্র তার লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ। অবশেষে ভর্তি পরীক্ষার দিন এসে পৌঁছালো। পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল সেই উত্তেজনা। রফিক কি পারবে? পরীক্ষার দিন রফিকের মধ্যে ছিল এক ধরনের দ্বন্দ্ব। একদিকে তার অজস্র প্রস্তুতি, আর অন্যদিকে তার অবস্থা। তবুও সে পরীক্ষা দিল। তার মেধা এবং ইচ্ছাশক্তি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। ৩০ বছর পর যখন রফিক তার জীবনের প্রথম বড় সাফল্য অর্জন করলো, বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেল, তখন পুরো গ্রামটি অবাক হয়ে গিয়েছিল। তারা জানতো একজন সাধারণ গ্রামীণ ছেলে, যাকে কেউ কখনো সত্যি ভাবেনি যে সে কিছু করতে পারবে, আর সে বড় মাপের কিছু করেছে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর রফিক আরো কঠোর পরিশ্রম চালিয়ে গেল। সে বুঝতে পারলো সেখানে অনেক ছেলে মেয়ে আছে যাদের সবকিছু সহজে এসে গেছে, তারা কম পরিশ্রম করে উচ্চতর অবস্থানে পৌঁছাতে পারে। কিন্তু রফিক জানতো যে তার সংগ্রাম অনেক বেশি ছিল। তিনি নতুন নতুন জ্ঞান অর্জন করতে থাকলেন, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলেন, এবং তার দৃঢ় মনোবল তাকে পরবর্তী পর্যায়ে নিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রদের মধ্যে তার নাম উচ্চারিত হতে থাকলো। তবে রফিক কখনোই তার অতীত ভুলে যায়নি। সে জানতো যে তার সাফল্যের মূলে ছিল তার অদম্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম। অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা এসেছিল তার পথে, কিন্তু সে জানতো
যতদিন তার ইচ্ছাশক্তি অটুট থাকবে ততদিন সে কখনোই হারবে না। আজ রফিক একজন সফল উদ্যোক্তা, যিনি তার সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধু নিজের জীবনকেই বদলে ফেলেছেন এবং হাজারো অন্যদের জন্য পথ খুলে দিয়েছেন। তার জীবনটা আজ শুধু একটি গল্প নয়, একটি প্রেরণা। তাই বন্ধুরা, জীবনের যদি কখনো মনে হয় যে তোমার স্বপ্নটি অনেক দূরের অথবা তুমি যা চাও তা কখনো সম্ভব হবে না, তবে মনে রেখো, কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি যদি তুমি ধরে রাখতে পারো, তবে পৃথিবীর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। আর মানুষ মানুষ তো তোমাকে নিয়ে হাসাহাসি, তুচ্ছ তাচ্ছিল্য করবেই, কিন্তু তাদের কথায় কান না দিয়ে তুমি নিজের মতো চেষ্টা চালিয়ে যাও। কঠোর পরিশ্রম করো এবং সংগ্রাম করো। দেখবে তোমার সংগ্রাম তোমার সাফল্যর মূল চাবিকাঠি।